হাই গাইস, আমি চলে এসেছি আজ একটা নতুন মশলার রেসিপি নিয়ে। তো এই মশলাটা হলো চায়ের মশলা। আর অনেকেই আছো যে মশলা চা খেতে খুব ভালোবাসো। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে এই চায়ের মশলা তৈরি করব দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি লবঙ্গ, কাঁচা আদা, তেজপাতা, মৌরি, দারচিনি, শুকনো কড়া তুলসীর বীজ, ইলাইচি এবং গুঁড়ো গোলমরিচ। তোমরা চেষ্টা করবে গোটা গোলমরিচ দিয়ে এই মশলাটা বানানোর। আমার কাছে গোটা গোলমরিচ ছিল না, তাই আমি গুঁড়ো গোলমরিচ ব্যবহার করেছি। প্রথমেই শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচা আদা। তোমরা চাইলে এখানে শুকনো আদা ব্যবহার করতে পারো। আমার কাছে শুকনো আদা ছিল না, তাই কাঁচা আদাটাকে শুকনো কড়াইতে শুকিয়ে নিয়েছি। তো তারপরে দিয়ে দিলাম সব মশলাগুলো। শুধু তুলসী বীজটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি, ওইটা নামানোর কিছুক্ষণ আগে দেব। তো এই শুকনো কড়াইতে মশলাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা দিয়েও একটুখানি হালকা ভেজে নেব। তো 5 থেকে 10 মিনিট এই মশলাটাকে শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করার পর সেটার মধ্যে দিয়ে দেবো শুকনো তুলসী পাতার বীজ। তোমরা চাইলে এখানে তুলসী পাতাও ব্যবহার করতে পারো, কিন্তু শুকনো তুলসী পাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাবে ওই মশলাগুলো হাতা দিয়ে বাড়ি মারলে ভেঙে ভেঙে যাচ্ছে এবং একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো তারপরেই একটা থালার মধ্যে মশলাগুলোকে ঢেলে নিলাম। সেই মশলাগুলো ঢালার পর হাত দিয়ে ছড়িয়ে ঠান্ডা করতে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো ঠান্ডা হওয়ার পরে সেটাকে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিলাম। তোমরা চাইলে এটাকে শিলনোড়াতেও গুঁড়ো করতে পারো। তো তোমরা দেখো খুব সুন্দর মিহি করে গুঁড়ো হয়ে গেছে। তো আর গুঁড়োটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এই গুঁড়োটাকে তোমরা একটা কন্টেনারের মধ্যে নিয়ে অনেক দিন যাবৎ স্টোর করে রাখতে পারো এবং যখন ইচ্ছা তখন চায়ে মিশিয়ে খেতে পারো। আজকের ভিডিওটা এইটুকুনি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।